কোনো বাবা যদি ছেলেকে গালি দেয়, ছেলেকে মারে, ছেলেকে বকা দেয়, মেয়েকে বকা দেয়, আর ওই বকার কারণে যদি ছেলে মেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, বের হওয়ার পরে বাবা এবং মা ছেলেকে খুঁজতে লাগলো, খুঁজতে 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 পাওয়া গেল না। অনেক দিন পরে যখন রাত্রিবেলায় দরজায় এসে মা বলে ডাক দেয়, মা ছেলেকে পেয়ে, বাবা ছেলেকে পেয়ে, সন্তানকে পেয়ে যত খুশি হয়, তার হাজার লক্ষ গুণে কোটি গুণে বান্দা যখন অপরাধ করে, গুনাহ করে, তার গুনাহ ভুল বুঝতে পেরে, অপরাধের ভুল বুঝতে পেরে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফিরে যায়, আল্লাহ তেমন খুশি হন। আল্লাহু আকবার। মহান আল্লাহ বলছেন কোরআন পাকের মধ্যে, কি বলছেন? সূরা জুমার আয়াত নাম্বার 53। মহান আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, যারা তোমরা অপরাধ করেছো, যারা তোমরা গুনাহ করেছো, আমার রহমত থেকে দূরে সরে যেও না, আমার দয়া থেকে, আমার করুণা থেকে তোমরা দূরে সরে যেও না। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদাম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সমস্ত আদম সন্তানই অপরাধী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত আদম সন্তানই অপরাধী, উত্তম অপরাধী তারাই, উত্তম পাপী তারাই, উত্তম গুনাহগার তারাই যারা তাওবা করে আল্লাহর পথে ফিরে আসে, যারা গুনাহ করে আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহু আকবার। একজন বানি ইসরায়েলদের একজন ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করে তার অন্তরে ভয় আসলো। বানি ইসরায়েলদের একজন ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছে, খুন করেছে। তো ৯৯ জন মানুষকে হত্যা করার পরে, খুন করার পরে তার অন্তরে ভয় এসেছে যে আল্লাহ কোরআন পাকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরণের স্বাদ চাখতে হবে যার মধ্যে জীবন আছে। তো তার অন্তরে ভয় এসেছে যে রে ভাই, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, তো আল্লাহর কাছে গিয়ে যখন দাঁড়াবো আমি কি জবাব দেব? তো ওই ৯৯ জন মানুষকে হত্যা করেছে সে ফতুয়া জিজ্ঞাসা করার জন্যে বের হলো যে আমার এই গুনাহ ক্ষমা হবে কি না। যেতে 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 একজন রাস্তার পাশে একজন দরবেশ দেখতে পেলেন। তো ওই দরবেশকে গিয়ে বলছেন যে আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, তো আমার এই গুনাহ ক্ষমা হবে কি হবে না? তো দরবেশ তো আর কিছু জানে না হাদিস কোরআন, যে আল্লাহর রহমত কত, আল্লাহর দয়া কত, আল্লাহর করুণা কত, আল্লাহ কোরআনে কি বলেছেন, আল্লাহ নবী হাদিসে কি বলেছেন, তার তো সেটা জানা নাই। সে বলছে, হঠাৎ করে বলে দিল যে না, তুমি ৯৯ জন মানুষকে হত্যা করেছো, তোমার এই গুনাহ ক্ষমা হবে না। তো ওই লোকটা বলছে যে ৯৯ জন মানুষকে হত্যা করার পরেও যদি আমার গুনাহ ক্ষমা না হয়, তাহলে তোমাকেও আর রাখবো না। তাকেও কাতেল করে দিল, তাকেও হত্যা করে দিল। ১০০ জন জমে গেল। তো ১০০ জন জুমার পরে সে বের হলো আবার। ইতি কারিয়াতান কাজা ওয়া কাজা, বারবার লোককে জিজ্ঞাসা করতে লাগলো যে আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, এই গুনাহ আমার ক্ষমা হবে কি হবে না? তো লোকরা বলছে অমুক গ্রামে যাও,
সেখানে একটা ভালো মৌলানা আছে, সে এটার বিষয়ে বলতে পারবে। তো যেতে লাগলো, যেতে 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 রাস্তা দিয়ে যেতে যেতে ফা আদরাকাহুল মাউত, তার মরণ এসে গেল। আজরাইল এসে তার জানটা বের করে নিল, রুহ বের করে নিল, জমিনে লাশ পড়ে গেল। যখনই জমিনে লাশ পড়ে গেল, সে কোথায় যাচ্ছিল? ফতুয়া জিজ্ঞাসা করার জন্যে, যে আমি 100 জন মানুষকে হত্যা করেছি, সে এ গুনাহ আমার ক্ষমা হবে কিনা, সেটা জিজ্ঞাসা করার জন্য যাচ্ছিল। তো যেতে যেতে রাস্তায় তার মরণ, ফা আদরাকাহুল মাউত, তার মরণ এসে গেল। ফাক্তাসামাত ফিহে মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আজাবে, তার রূহ নেওয়ার জন্যে আজাবের ফেরেশতা সেখানে উপস্থিত, তার রূহটা নেওয়ার জন্যে জান্নাতের ফেরেশতা সেখানে উপস্থিত। আজাবের ফেরেশতা বলছে রূহটা আমাদের, সে 100 জন মানুষকে হত্যা করেছে। আর জান্নাতি ফেরেশতারা বলছে এটা রূহ আমাদের, সে তওবা করার জন্য যাচ্ছিল। এই গন্ডগোল, সেই ঝগড়া দুদলে ফেরেশতা লাগিয়ে দিল। ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ তো সবই জানেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা রাস্তা মেপে দেখো। রাস্তা মেপে দেখা গেল যেই গ্রামে থেকে সে এসেছিল তওবা করার জন্যে, যেই গ্রামে সে যাচ্ছিল তওবা করার জন্যে, সেই গ্রাম থেকে যেই গ্রামে যাচ্ছিল সেই গ্রামে একটু বেশি চলে গিয়েছে। রাস্তা যখন মাপা হলো, রাস্তা মাপার পরে ফেরেশতারা যখন রাস্তা মাপলেন, মাপার পরে দেখা গেল যে যে গ্রামে সে তওবা করার জন্য যাচ্ছিল সেই গ্রামে একটু বেশি চলে গিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাগফারা লাহু, তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার। 100 জন মানুষকে হত্যা করার পরেও যদি ক্ষমা পায়, তো আমরাও আল্লাহর কাছে আশাবাদী, ইনশাআল্লাহ জান্নাতের আশাবাদী আল্লাহর কাছে। তো একজন মহিলা যদি, ওই পূর্বের কথা, একজন মহিলা যদি কুকুরকে পানি পান করানোর পরে যদি জান্নাত পেতে পারে, তাহলে আমরাও আশাবাদী জান্নাতের, ইনশাআল্লাহ। আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাব না, আমরা আল্লাহর দয়া থেকে কখনো দূরে সরে যাব না। আল্লাহর দয়া অনেক,